ভারতের পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া পশ্চিমবঙ্গকে কেউ কেউ বাংলাদেশ মনে করছেন বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নিয়ে কেন এমন মন্তব্য করলেন মমতা? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এখনো বাকি 18 মাস, কিন্তু এরই মধ্যে সেখানকার সবকিছু যেন মসৃণ যাচ্ছে না। সম্প্রতি আরজিকর হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। 28 আগস্ট রাজ্যটিতে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। 12 ঘণ্টার এই অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই রেল যোগাযোগ বিঘ্নিত হয়। এছাড়া সংঘাত ও গুলির ঘটনাও ঘটে। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে গতকাল বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে কেউ কেউ মনে করছেন বাংলাদেশ। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এবং ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার টলমল করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র 7 দিনেই ফাঁসি দিয়ে দিতেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবেন বলেও জানান। প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে বলে তদন্তের অগ্রগতির উপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ক্ষমতা তোমাদের হাতে, কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? এদিকে মমতার বক্তব্যের পাল্টায় মমতা যেভাবে আসাম, মণিপুর, উত্তর পূর্ব ভারত অশান্ত হবে বলে মন্তব্য করেন, তা বাংলাদেশের জামায়াতের ভাষা এবং ভারত বিরোধী শক্তির ভাষা বলে মন্তব্য করেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। ভারতের কেন্দ্রীয় সংস্থা যারা দেশের জাতীয় নিরাপত্তার দিকটি দেখেন, তাদের সতর্ক নজর রাখার আহ্বান জানান তিনি। কোনো বিদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন কিনা, কোনো বিদেশি শক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন বলে উল্লেখ করেন সুকান্ত মজুমদার। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।